हेलो एवरीवन, वेलकम टू न्यू वीडियो ऑफ माई चैनल। तो आज এসেছি এই ভিডিওতে কথা বলতে 2025 এর দ্য মোস্ট অ্যাওয়েটেড মুভি ওয়ার টু সিনেমাটা। সো এই ওয়ার টু সিনেমাটা কীরকম হলো, ওয়ার টু মুভিটা কি ওয়ারের মতন হলো, সেই ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এটা ডিরেক্ট করেছে অয়ন মুখার্জি। মুভিটা বেরিয়েছে 14th আগস্ট, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স ডের আগে। তো সিনেমাটা কীরকম, তো সিনেমাটা যদি অনেস্টলি বলি, মানে আমি সব দিক থেকে যদি বিচার করে দেখি যে সিনেমাটা কীরকম, ওয়ারের সাথে যদি কম্পেয়ার করে দেখি, বা আমি শুধু ইন্ডিভিজুয়ালি ওয়ার টু সিনেমাটাই আমার কীরকম লেগেছে শুধু সেটাও বলি, তাহলে আমি বলবো সিনেমাটা অ্যাভারেজ সিনেমা। ইয়েস, সিনেমাটা অত ভালো হয়নি। যে আমি ওয়ার টু টিজারটাও রিভিউ করেছি, ট্রেলারও রিভিউ করেছি। যারা এখনও আমার চ্যানেলে এসে দেখোনি তারা অবশ্যই আমার ওয়ার টু টিজারটার ট্রেলারটা যে রিভিউ করেছি আমার চ্যানেলে এসে দেখে নিতে পারে। তো আমি কেন অ্যাভারেজ সিনেমা বলছি, এবং একটা তো আমি ভিডিও বানাবো এরপর একটা ভিডিও যে ওয়ার টু মুভিটা কেন ফ্লপ করলো সেটাও আমি বলবো। তো ওয়ার টু মুভিটার আমি মনে করি সবচেয়ে মাইনাস পয়েন্ট হচ্ছে অয়ন মুখার্জি ডিরেক্টর। ইয়াশরাজ ফিল্মস যখন দেখলো সিদ্ধার্থ আনন্দ ওয়ার সিনেমাটা এত ভালো বানিয়েছিল, এত ভালো বক্স অফিসে হিট করলো, তারপরে সে হঠাৎ করে কেনই বা অয়ন মুখার্জিকে ডিরেক্ট করলো, তার কারণটা আমি পরে বলবো। সেকেন্ড যখন ওই কেন ফ্লপ হলো মুভিটা বা কেন অয়ন মুখার্জি বলছি, এটা জাস্ট আমি পার্সোনালি বলবো যে ওয়ার টু সিনেমাটা কীরকম হয়েছে। অ্যাভারেজ মুভি বলছি সেটা নিয়ে আলোচনা করবো, কেন ওয়ারের মতন হলো না সিনেমাটা। তো সে সব কিছু নিয়ে ধরুন, ফার্স্টে গল্পটা হচ্ছে এরকম। ঋত্বিক হচ্ছে এখানে একজন কন্ট্রাক্টর যাকে বলে, যে টাকা পয়সা নিয়ে কাজ করে। ফার্স্ট সিনে এখানে দেখা যাচ্ছে একটা তোমার ভালো একটা এন্ট্রি, ঋত্বিকের অ্যাকশন দিয়ে একটা এন্ট্রি করা হয়। বাট আমি তাও বলবো ওয়ারের যে এন্ট্রিটা ছিল, কোনো অ্যাকশন ছাড়াই যে এন্ট্রিটা ছিল সেটা একদম প্যাসা বাসুল ছিল। কিন্তু এখানে ঠিক আছে, অ্যাকশন দিয়ে এন্ট্রি দিয়েছে, বাট আমার ভালো লেগেছে বলবো। যদিও আমি ঋত্বিক ফ্যান, বাট তাও আমি বলবো ভালো হয়েছে। যাদের ঋত্বিক ফ্যান না তাদেরও ভালো লাগবে না। ওখানে ফার্স্ট সিনের যে অ্যাকশনটা খুবই ভালো ছিল, রিয়েলি গুড বলবো। আচ্ছা, তারপর ঋত্বিকের সঙ্গে তোমার একটা কালি একটা তোমার গোষ্ঠী আছে, সংগঠন আছে, যারা চেষ্টা করছে তোমার ইন্ডিয়াকে আন্ডার কন্ট্রোল, তাদের নিজের আয়ত্তে নিয়ে আসা, এবং যারা ইন্ডিয়াকে কন্ট্রোল করবে তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কর্নাল লুথরাকে তোমার সরানো। দেখুন, এটা কিন্তু ওয়ারের অনেকটাই সিকুয়েল। এবার সিকুয়েল যখন তুমি বানাচ্ছ, মাথায় রাখতে হবে যে আমি সিনেমাটা গল্পটা খুব ভালো হওয়া দরকার, তবেই আমি সে সিনেমাটা করা উচিত, আর নইলে বানানো উচিত না। আমি এগুলো এই মুভিটার মেন মাইনাস পয়েন্টই দুর্বলতার কারণ হচ্ছে গল্পটাই ঠিকঠাক দাঁড় করাতে হবে। যাকে আমি গল্পটা বলছি, আমি একটু বলে দিচ্ছি ছোটো করে। এখনও মুভিটা চলছে, আমি চাই অ্যাটলিস্ট সিনেমাটা হিট হোক, না ফ্লপ করে গেছে তো তাও আমি বলবো, সাজেস্ট করবো দেখে আসুন। দেখতে অ্যাটলিস্ট ওয়ান টাইম বসে, খারাপ লাগবে না, এন্টারটেনিং। যাই হোক, এবার হচ্ছে সংগঠনটাকে ধরতে হবে। কর্নাল লুথরা চায় এই সংগঠনটা যদি ইন্ডিয়াতে ঢুকে পড়ে তাহলে কিন্তু ইন্ডিয়ার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, আর এটা তুমি একমাত্র কবির তুমি আটকাতে পারো যদি তুমি রয়ের বাইরে থেকে কাজ করো। তাই তোমার একটা সুবিধে আছে, তুমি ও তো ওয়ারের সময় সবাই আপনারা জানেনি যে বেরিয়ে গেছিলো, তারা দেখলো নিজের লোকই বিশ্বাসঘাতকতা করলো, তাই বাইরে থেকে কাজ করলো। কাউকে বিলিফটা আর করতে পারছে যখন অফিসের মধ্যে বিশ্বাসঘাতকতা করে, তাহলে আর কী হবে, কমন বা ঠিকই করেছে। তো এইবার কর্নাল লুথরাকে ওই ধরে নিয়ে আসে, কর্নাল লুথরাকে মারতে বাধ্য করার ঋত্বিককে, এবং ঋত্বিক মেরেও ফেলে। এইবার কর্নাল লুথরাকে ঋত্বিক কেন মারলো, যে কবির ক্যারেক্টারটা কর্নাল লুথরাকে এত রেসপেক্ট করে, এবং কর্নাল লুথরা তোমার ঋত্বিককেও নিজের ছেলের মতন করে স্নেহ করে, ভালোবাসতো, তাহলে হঠাৎ করেই কবি ক্যারেক্টার কী হয়েছে, একে মেরে দিল। তো সেই কারণে কর্নাল লুথরা মারা যাওয়ার পর অনিল কাপুর জায়গায় আসে, এবং অনিল কাপুরের একজন প্রাইম মিনিস্টার, যেটা বরুণ শাহ পাঠ করছে, যে বলছে একজন কবিরের মতনই স্ট্রং একজন কাউকে দরকার, যে কবিরকে ধরতে পারবে। আর এই কারণ
সিকোয়েন্সেসটাও সেটাও ভালো, কিন্তু দেখুন শুধু ভাবনা চিন্তা করলেই হবে না, আমার বাজেট থাকলে বাজেট দিয়ে বের করে দেবো, এই ধারণাটা কিন্তু খুব ভুল আমি মনে করি বলিউডে। যখন তুমি অ্যাকশন সিকোয়েন্সটা প্ল্যান করছো, যে তুমি একটা ভিজুয়াল ভাবে দেখছো আমি এইভাবে অ্যাকশন সিকোয়েন্স করবো, কিন্তু তোমাকে এমনভাবে অ্যাকশন সিকোয়েন্সটা সাজাতে হবে যাতে লোকে নেয়। কিন্তু যখন ওই যে বললাম ভিজুয়ালি মানে কী হচ্ছে, সিজিআই ভিজুয়াল এফেক্টের কাজ খুব কাঁচা হয়ে গেছে। মানে একটা সিন আছে যেখানে এনটিআর তোমার ট্রেনের মাথার উপর দিয়ে দৌড়চ্ছে, আর ওই ঋত্বিকের মানে ঋত্বিক আর ওর ওই আমাদের বাণী কাপুরের যে মেয়েটা ওয়ার্ডে ছিল, তো ওর তো একটা মেয়ে, ছোটো মেয়ে ছিল, মেয়েটা বড়ো হয়ে গেছে এখানে দেখিয়েছে। তো ওরা গাড়িটা ট্রেনের ট্রেনের সামনে চলে এসছে, এবার ট্রেনটা তো থামান গাড়ির সামনে রয়েছে, এবার গাড়িটা যা হোক করে মানে ব্লাস্ট হতে পারে, যাই হোক বলবো। তো সেখান থেকে মেয়েটাকে ঋত্বিক কোনো রকমের নিয়ে ট্রেনের মাথার উপরটা বাঁচালো, তখন ও দেখছে এনটিআর দৌড়ে দৌড়ে এসে ওই দৌড়ানোর যে সিকোয়েন্সেসটা না, ওটা খুব বোকা বোকা লেগেছে আমার। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা ভিজুয়াল এফেক্টের কাজ, খুব কাঁচা লেগেছে। আর ওখানে কোথাও আমি বলবো এনটিআর অভিনয়টা ঠিকঠাক হয়নি। আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে গেল। তো ফার্স্ট হাফটা তাও ওভারঅল দেখতে খুব ভালো লাগে, যেভাবে তোমার টুইস্ট দিয়ে শেষ হয় ঠিক আছে, কিন্তু নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে স্লো ইন সেকেন্ড হাফ। ওরে বাপ রে বাপ, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা 51 মিনিট সিনেমা টানার কোনো মানেই হয় না। মানে জোর করে টেনে টেনে বড় করেছে, পুরো পুরো জোর করে। 2.5 ঘন্টায় সিনেমা শেষ হওয়া উচিত, সেটা 2 ঘন্টা এখানেও টেনে নিয়ে গেল, মানে ফালতু। তো নেগেটিভ স্লো ইন সেকেন্ড হাফ, ইমোশন পার্টগুলো একদম কাজ করছিল না, কোনো ড্রামা নেই, ড্রামাটিক ব্যাপার একদম তৈরি করতে পারিনি। স্ক্রিন প্লে ভীষণ দুর্বল, ভীষণ। এই কাঁচা গল্পই আমি বলবো, সাউথের কোনো ভালো ডিরেক্টরকে দিন, এই কাঁচা গল্পটা এমন স্ক্রিন প্লে সাজিয়ে দেবে, মানে লোকে দাঁড়িয়ে দেখে দেখে হলে বসে এনজয় করতো। মানে আমি রীতিমতো সেকেন্ড হাফে ফিল করছি, মানে আমার মানে হলের মধ্যে সমস্ত আমার বইগুলি ছেলেরা সব বোর ফিল করছে, রীতিমতো বোর ফিল করছে। যেই আবার ওই আবান জাবান গানটা এলো মিড পয়েন্টের থেকে, তখন আবার লোকে একটু চার্জটা। আরে এতটা স্পাই ইউনিভার্স এত বড় সিনেমা করতে লাগে না, গল্পে যেখানে কিছু নেই, বই ছোটো করো না, 2 ঘন্টা 15-20 মিনিট শেষ করে দাও, ঝামেলা মিটে গেল। তাহলে টেনে 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 বড় করে যাচ্ছে। তো সেকেন্ড হাফটা পুরো ডাল, নো ইমোশন, নো ড্রামা, নাথিং ওয়ার্কস, কিচ্ছু কাজ করে না বই। এবং বইটা ওখানে পেসিংটাও স্লো করে দেয়, তার জন্য বইটা বড় হয়ে গেছে। আর বই তাই অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে আসছে, অ্যাক্টিং পারফরমেন্স ঋত্বিকটা এত কিছু খুব ভালো কাজ করেছে বলবো। আমার ইন্টারের পারফরমেন্সে খারাপ লেগে তা না, ইন্টার যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, প্রথমবারে হিন্দি কাজ করেছে, নিজেই হিন্দি ডাব করে যথেষ্ট হিন্দি উচ্চারণ ভালো। আর ডান্স তো দারুণ করেছে বলবো, ঋত্বিকের সঙ্গে ম্যাচ করে, মানে অন্যত ইন্টার ঋত্বিককে রীতিমতো মানে পাল্লা দিয়েছে, এত ভালো অভিনয় করেছে। বাট কোথাও আমি বারবার মনে করি স্ক্রিন প্লে যদি উইক হয় তো ভালো অ্যাক্টারদেরও কিছু করার থাকে না, সেটাই হয়ে গেছে। কিয়ারা আদবানির পার্টটা খুবই মানে জোলো ক্যারেক্টার। আমি আগেই বলেছিলাম ট্রেলারে দেখবেন, ওই কান্না লুথরার ওর মেয়েই হবে। একটা অ্যাকশন সিকোয়েন্সে থেকেই বলেছে, ও যেভাবে মার্চের যে ফাইটটা সিকোয়েন্সটা দেখিয়েছে মিনিট 5 হবে, যে ও নিশ্চয়ই ওর মেয়েই হবে, আর ঠিক তাই, ও ওই জন্য ওকে মারার চেষ্টা করে। যাই বাদ দিই। তো এখানে ঋত্বিক আর এনটিআরের কেমিস্ট্রি আমি বলবো খুবই ভালো, দুজনের লড়াইটা ভালোই দেখিয়েছে, খারাপ না। স্পেশালি ক্লাইম্যাক্সের অ্যাকশনসটা আমি বলবো যথেষ্ট ভালো, রিয়েলিস্টিক ছিল। ডায়লগ ডেলিভারি ঠিক আছে, খারাপ না বলবো। এবার অ্যাকশন ওয়াইজ যেটা ভিএফএক্স, টেকনিক্যাল ভিএফএক্সটাই আমি বলবো ভীষণ কাঁচা হয়ে গেছে। কিছু কিছু ভিজুয়াল এফেক্ট ভালো, কিছু কিছু ভিজুয়াল এফেক্ট ভীষণ ভালো। টেকনিক্যাল দিকটা আমি বলবো আরেকটু স্ট্রং হলে ভালো হতো বইটা। আর স্পেশালি এনটিআরের যে ফার্স্ট ওই প্লেনে উড়ে উড়ে আসে, ওটা বোকা বোকা বললাম, ট্রেনের মাথার উপর দৌড়ে দৌড়ে আসছে, বোকা বোকা। একটা ইন্টারভেল আগে যে প্লেনের অ্যাকশন সিকোয়েন্সটা দেখিয়েছে, সেটাও একটু কাঁচা লাগছিলো দেখতে। তো ভিজুয়ালি আমি বলবো দেখতে ভালো লাগছিলো, কিন্তু ভিএফএক্সটা একটু ইমপ্রুভ করা যেত বলবো, যখন এত টাকা বাজেট খরচা করলো তুমি সিনেমা। আর কোরিওগ্রাফি ঠিক আছে, জানাবে আলী কোরিওগ্রাফি ওকে, ভালোই লেগেছে, খারাপ না, যথেষ্ট ভালো। গানটা খুব ক্যাচি ছিল, যেমন ক্যাচি কোরিওগ্রাফি করেছে। তো গান কোরিওগ্রাফি ঠিক আছে, কোরিওগ্রাফি ওকেই বলবো। তো লোকেশন ওয়াইজ ঠিক আছে, স্পেন, সুইজারল্যান্ড, জাপান, ইটালি দেখিয়েছে, ভালো শ্যুট করেছে, ঠিক আছে গ্ল্যামার আনার জন্য। তো গ্ল্যামার ওয়াইজ ভিজুয়ালি ঠিক আছে, বাট আমি মনে করি স্ক্রিপ্ট আর লেন্দি স্ক্রিন প্লে আর ভিজুয়াল এফেক্টের কিছু দুর্বল দিক হওয়ার কারণে সিনেমাটা ফ্লপ খেয়ে গেছে। কেন ফ্লপ হলো এবার আমি ডিটেলিংয়ে নেক্সট আর একটা ভিডিও করবো, তখন দেখবেন। আর তো এই ভিডিওতে এটাই বলা হচ্ছিলো
তত আর গানগুলো একমাত্র আবান জামান গানটি আমার ভালো লেগেছে, বাকি দুটো গান ওই জানা রয়েছে আর একটা গান আছে অ্যাভারেজ, ঠিকঠাক। ওভারঅল সিনেমাটা অ্যাভারেজ লেগেছে। আপনাদের কীরকম লাগলো সিনেমাটা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যান, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর ওয়ার টুম্বিটা আপনাদের কীরকম লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার খুব শীঘ্রই দেখা যাচ্ছে নতুন কোনো সিনেমা বা সিরিজ বা ট্রেলার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন।